আমার ইউকে ভিআই স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ ছিল 19 জুলাই। বাংলাদেশে নেটওয়ার্ক না থাকার কারণে আমি দিতে পারিনি। তারপর পেইড মেইল করি রিশিডিউলের জন্য। তারা রিপ্লাই দিয়েছে, ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু দ্য ইন্টারভিউ টিম। আজ অলমোস্ট 20 দিন হয়ে গেছে, এখনো রিশিডিউল দেয়নি। এটা কি কোনো ব্যাড এফেক্ট পড়বে? রিফিউজাল কি আসতে পারে? আমার করণীয় কি এখন? প্লিজ বলবেন ভাই। রাহাত লিখেছেন, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার ইউকে ভিআই স্টুডেন্ট ভিসার ইন্টারভিউ ছিল 19 জুলাই। বাংলাদেশে নেটওয়ার্ক না থাকার কারণে আমি দিতে পারিনি। তারপর পেইড মেইল করি রিশিডিউলের জন্য। তারা রিপ্লাই দিয়েছে, ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন ফরওয়ার্ডেড টু দ্য ইন্টারভিউ টিম। আজ অলমোস্ট 20 দিন হয়ে গেছে, এখনো রিশিডিউল দেয়নি। এটা কি কোনো ব্যাড এফেক্ট পড়বে? রিফিউজাল কি আসতে পারে? আমার করণীয় কি এখন? প্লিজ বলবেন ভাই। এখানে ওই সমসাময়িক সময়ে আমার অফিসেরও ক্লায়েন্ট ছিল, আমার নিজেরও ক্লায়েন্ট, আমার ডাইরেক্ট ক্লায়েন্ট, যে তাদের এই যে বাংলাদেশে যে মানে আনরেস্ট অবস্থা ছিল, সেই অবস্থাকালীন সময়ে তার ইন্টারভিউ ছিল। মাঝখানে যে কয়েকদিন একটু সবকিছু একরকম খোলা ছিল, কারফিউ প্রথম, এখানে তো আমি দুইটা ধাপ বলি। প্রথম কারফিউ যেটা, সেটার আগের একটা ধাপ ওই 19-20 তারিখ পর্যন্ত, তারপরে 4-5 কারফিউ, তারপর আবার আস্তে আস্তে যখন খুললো, এই খোলাকালীন সময়ে দ্বিতীয়বার এই খোলাকালীন যে একটা সময়, এই সময়ের মধ্যে আমার এই ক্লায়েন্টের ইন্টারভিউ ছিল। এবং ইন্টারভিউতে সাধারণত যেটা, ইন্টারভিউয়ের যে ইমেলটা আসে, সেই ইমেলে ওরা বলে যে এই তারিখে তোমার এই দিন এই তারিখ এতটা বাজে এই ভিএফএস অফিসে ইন্টারভিউ নেওয়া হবে, এবং তুমি তোমার রিপ্লাই ইমেলের মধ্যে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জানাও যে তুমি এটা অ্যাটেন্ড করবে, এবং তোমার কোনো ইন্টারপ্রেটার লাগবে কিনা এটাও জানাও, অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট লাগবে কিনা, ডিসএবিলিটি ইস্যু আছে কিনা, এই সমস্ত যদি কিছু থাকে এগুলা এই ইমেল অ্যাড্রেসের ভিতরে আমাকে তাড়াতাড়ি করে জানাও। তো এইটা কিন্তু আপনার ক্ষেত্রে আসার কথা ছিল, নিশ্চয়ই এসছে। এবং সেই যে ইমেল অ্যাড্রেস, আমি বলবো যে সেই ইমেল করলে সবচেয়ে বেস্ট হতো। সেই ইমেল করে বলতে হতো যে এই তারিখের ইন্টারনেট না থাকার কারণে বা কোনো কিছু না থাকার কারণে বা কোনোভাবে যদি সেটা আপনি কমিউনিকেট করতে পারতেন তাহলে ভালো হতো। কিন্তু সেটা না করে যেহেতু ওই যে পেইড ইমেল করা হয়েছে, এটা ডিফারেন্ট প্রসিজিওর। আবার পেইড ইমেলটা হচ্ছে গিয়ে একটা থার্ড পার্টি সেটা অ্যাকচুয়ালি ইনিশিয়ালি মেনটেন করে, তারপরে তারা রিলেভেন্ট টিমের সাথে কন্ট্যাক্ট করে রিপ্লাই এনে তারপরে রিপ্লাইটা আবার আপনাকে জানায়। এটা একটু সময় লেগে যায়। তো তারপরেও যেহেতু আপনি এটা করেছেন, ইন্টারভিউটা আপনি যেতে পারেন নাই, সরি, কিন্তু এটা যেহেতু আপনি করেছেন, এই এভিডেন্স গুলো রাখেন। এবং বাংলাদেশের এই যে বিশাল চেঞ্জ, ম্যাটেরিয়াল চেঞ্জ, এই যে একটা মানে আমূল পরিবর্তন, 180 ডিগ্রি ঘুরে গেল, একদম সম্পূর্ণ উল্টে গেল সবকিছু। এটা আমাদের আমি বা আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা বলি গণেশ উল্টে যাওয়া, গণেশ উল্টে গিয়েছে, তক্তা উল্টে গিয়েছে। হ্যাঁ, তো এটা যেহেতু হয়েছে, এটা কিন্তু এখানকার হোম অফিসও জানে, এখানে যারা আছে তারাও এটা জানে। তো আপনার এভাবে ডিসিশনটা দিবে না, যেহেতু রিলেভেন্ট টিমের কাছে ফরওয়ার্ড করা হয়েছে এটা, তো রিলেভেন্ট টিম তো দেখবে যে এই ব্যক্তিটা আসতে পারেনি, কারণ হচ্ছে এইটা। তো তারা আসলে আপনাকে আবার একটা ইন্টারভিউ ডেট দিবে। আর তার আগে যদি ডিসিশন চলে আসে, আপনি এটা ডিল করতে পারবেন অ্যাডমিন রিভিউ বা এরকম কোনো কিছুর মাধ্যমে। আপনি যদি এভিডেন্স দিতে পারেন যে হোম অফিসের সাথে আপনি এভাবে কন্ট্যাক্ট করে জানিয়েছেন, এবং এর চেয়ে বেশি কিছু আপনার করণীয় ছিল না, আর এই দিন বন্ধ ছিল বা কারফিউ ছিল বা প্রবলেম ছিল, আপনি ইন্টারভিউ দিতে পারেন নাই, তো এটা তো আপনি ইন্টারভিউ দিতে না পেরে আপনি জানিয়েছেন, এভিডেন্স গুলো আপনি ঠিক মতো রাখেন, এটা তো আপনার ইমেলে এভিডেন্স আকারে রয়ে গেছে। তো যদি রিফিউজ করে এটার জন্য অ্যাডমিন রিভিউতে এটা ডিল করলে ডিসিশন ওভারটার্ন হবে নিশ্চয়ই, এবং আপনাকে ইন্টারভিউ না নিয়ে ডিসিশন দিবে না আসলে। সো আমি বলবো অপেক্ষা করেন, এবং ওদেরকে ইমেল করেছেন, অপেক্ষা করেন, এবং ডিউ কোর্সে ডিসিশন মানে কন্ট্যাক্ট করবে তারা আপনার সাথে। এবং আমার মানে ধারণা, মানে গার্ড ফিলিং যে আপনাকে রিফিউজ করবে না, আবার ইন্টারভিউ নিবে। এখনো আপনাকে বলবো আপনি অপেক্ষা করেন। আপনি রাইট যাই করেছেন, ঠিক আছে, সমস্যা নাই, আপনি এখন অপেক্ষা করেন। এই এভিডেন্স গুলো যাতে মুছে না যায় ইমেলের থেকে, এটা আপনি খেয়াল রাখবেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা।
জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, ইয়োর ট্রাস্টেড ল ফার্ম।